স্বাগতম বিহাইন্ড ব্রাউনফিল্ড কনস্ট্রাকশন এপিসোড 4-এ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কলাম কাস্টিং হয়ে গেছে। কলাম কাস্টিংয়ের আগে আমরা আমাদের স্টিল শাটার এবং বোর্ড দিয়ে একটা শাটার বানাইছিলাম। সেই শাটারটা ভালো মতো আমরা সেটিং করে লেভেলিং করে দেন আমরা কলাম কাস্টিং করেছি। কলাম কাস্টিংয়ের পরে আমাদের যে পোর্ড ওয়াইজ 24 বা 48 ঘন্টার যে টাইম পিরিয়ড শাটারটা রাখার, সেই শাটারটা রেখে দেন আমরা ডি শাটার করেছি। ডি শাটার করার পরে দেখেন যে সারফেসটা আমাদের খুব সুন্দর আসছে। তো এই সারফেসটা আমাদের অ্যাজ কাস্ট, আপনারা ইকবাল হ্যাভেনের যে বিল্ডিং সেটা অ্যাজ কাস্ট টাইপ, একদম আমাদের এখানে ফেয়ার ফেস টাইপের বিল্ডিং। তো আপনারা যদি দেখেন তো আমাদের খুব সুন্দর একটা সারফেস আসছে। এবং আমরা এই কর্নারগুলোকে রোধ করার জন্য আমরা প্লাস্টিক একটা অ্যাঙ্গেল ইউজ করতেছি, যাতে করে যে কোনো ওয়ার্কার এখানে আসলে কর্নারগুলো ভেঙে না যায়। সেই জন্য আমরা এটা প্রোটেকশন দেওয়ার জন্য আমরা একটা অ্যাঙ্গেল ইউজ করতেছি। আর মূল যে বিষয় সেটা কিউরিং। কিউরিংটা মাস্ট। আপনার 7 থেকে 14 দিন আপনার কিউরিং টাইমটা খুবই ইম্পর্টেন্ট একটা কনক্রিটের জন্য, কারণ 7 দিনের মধ্যে অলমোস্ট 60 থেকে 70% আমাদের স্ট্রেন্থ চলে আসে। তো এই কিউরিংটার জন্য আমরা যেটা ইউজ করি নর্মালি সেটা যে জুট কিংবা জিও ব্যাগ। তো এই প্রজেক্টে আমরা এখন যেটা ফলো করব সেটা জুটের একটা আবরণ ইউজ করব। তো এই আবরণটা এখনকার যে ওয়েদার তাতে আমাদের ডেইলি 3 থেকে 4 বার আমরা এটাতে কিউরিং করব, পানি দিয়ে কিউরিং করব। তো সেই জিনিসটা আপনাকে একটু দেখাবো, একটু আসুন। যেমনটা বলছিলাম যে আমাদের কিউরিংয়ের জন্য যে আমরা চট ইউজ করি, এই চটটা দেখেন আপনারা, এটাতে আপনার এমন একটা চট ইউজ করতেছি যাতে করে কোনো ধরনের কালার না ওঠে, যাতে করে আমাদের যে সারফেস যেটা আছে সারফেসটা যাতে করে আমাদের মসৃণ একটা সারফেস পায় এবং কালারটাও যেন ডিসকালার না হয়। সেই জন্য আমরা একটা ফ্রেশ একটা জুট ইউজ করতেছি এই প্রজেক্টের জন্য। তো এখানে আপনারা যদি চান তো জিও ব্যাগে ইউজ করতে পারেন। তা আমরা এই প্রজেক্টে আপনার জিও ব্যাগের পরিবর্তে জুটটা ইউজ করতেছি। এই জুটটা পুরোটা কাভার করে দিয়েছি এই কলামটাতে। এইটা আমরা মিনিমাম 28 দিন রাখবো। 28 দিন পরে আমরা এটা খুলে ফেলবো, কারণ কিউরিং আমরা জানি যে একটা কলামের স্ট্রেংথ আসতে 28 দিন সময় লাগে 100% এটা স্ট্রেংথ আসার জন্য। তো এটাকে আমরা ডেইলি 3 থেকে 4 বার কিউরিং করব।